আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম জেটিওতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু বিদেশি কোনো সহিংসতা নেই। অভিযোগগুলোকে ভুল তথ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে ভারতের বিশেষত্বগুলোর একটি হলো ভুয়া খবর। সাক্ষাৎকারে জাতীয় নির্বাচনের বিলম্ব, রোহিঙ্গা সংকট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টার সফর নিয়ে কথা বলেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, আগামী নির্বাচনে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন, এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন। বাংলাদেশের থেকে বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে তারা বিদেশে তো পালিয়ে গেছে, এবং তারা দেখা যাচ্ছে যে বিদেশ থেকে এক ধরনের অর্কেস্ট্রেটেড মুভ নিচ্ছে যে বাংলাদেশের ইলেকশনকে বাংলাদেশে কীভাবে ডিস্টেবিলাইজ করা যায়। বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিসইনফরমেশন ফেক নিউজের ক্যাম্পেইন করছে। তো ফলে এক ধরনের আমরা দেখছি যে পতিত স্বৈরাচার, তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ যে এই ইলেকশনটাকে কীভাবে বানচাল করা যায়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহা অষ্টমী। অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যে পূজিত হবেন দেবী দুর্গা। নির্জলা উপবাস থেকে সনাতনী নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ সকলে মিলে দেবীকে পুষ্পাঞ্জলি দেবেন। এদিন সবচেয়ে বড় আকর্ষণ হলো কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে কুমারী পূজার আয়োজন করা হয়েছে। শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বা কোলাসুরকে হত্যার মধ্য দিয়ে। কোলাসুর নামক অসুর একসময় স্বর্গ মর্ত অধিকার করে নেয়। কোলাসুর স্বর্গ মর্ত অধিকার করায় বাকি বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন। সে সকল দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী মানব কন্যা রূপে জন্মগ্রহণ করেন এবং কুমারী অবস্থায় কোলাসুরকে হত্যা করেন। এরপর থেকে মর্তে কুমারী পূজার প্রচলন শুরু হয়। মহা অষ্টমীর আরও খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জিদা প্লাবনী। সঞ্জিদা, মহা অষ্টমীতে কুমারী পূজার আনুষ্ঠানিকতা নিয়ে আমাদের জানাবেন। সকাল 6:10 আসলে মহা অষ্টমীর কল্পারম্ভ ও অষ্টম বিহিত পূজার মাধ্যমে আসলে এই আনুষ্ঠানিকতা শুরু হয়, এবং আমি আপনাকে একটু দেখাতে চাই যে সকাল 10টা থেকে সকাল 6:10 থেকে এই অষ্টমীর সনাতন ধর্ম অনুসারীদের যে অনুষ্ঠান কুমারী পূজা, এই পূজাটা কিন্তু আসলে শুরু হওয়ার তখন থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোকজন, এখানে তার ভক্তরা আসলে উপস্থিত হয়েছেন, এবং এখানে সকাল থেকেই তারা ভিড় করছেন। তারা দেবীর কাছে তাদের যে প্রার্থনা রয়েছে সেগুলি করছেন। এবং আমি আপনাকে একটা বিষয় জানাতে চাই যে আজকে সারাদিনের তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি সকাল 6:10 আসলে তাদের এই প্রারম্ভটা শুরু হয়, এবং 10:30 পুষ্পাঞ্জলি রয়েছে, যেখানে 10:30 পুষ্পাঞ্জলির পরেই 11টার সময় রয়েছে তাদের এখানে কুমারী পূজার নাম এখন উল্লেখ করা হয়নি। যখন উনি আসনে বসবেন তখন আসলে নাম উল্লেখ করা হবে, এবং সবাই এটা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর সনাতন ধর্ম অনুসারী ভক্তদের আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন সাজে নতুন পোশাকে কিন্তু তারা এই উৎসব মুখর পরিবেশ
যাচ্ছেন, এখানে প্রিয়জনদের সাথে এসেছেন, আমরা শিশুদেরকেও কিন্তু আসলে এখানে দেখেছি এবং এখানে সব ধরনের মানুষের আসলে এখানে একটা সমাগম হয়েছে। আর সকাল 10:30 আসলে পুষ্পাঞ্জলি শুরু হবে, বেলপাতা ফুলের মাধ্যমে ভক্তরা মায়ের দেবী দুর্গার পায়ে আসলে অঞ্জলি দেবেন। আর আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকেও কিন্তু আসলে এসেছেন। আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, এখানে জানতে চাচ্ছিলাম যে আপনারা আসলে জানতে চাচ্ছিলাম যে আপনারা এই যে এসেছেন, কেন এসেছেন এবং কেমন লাগছে? খুব ভালো লাগছে, শুভ অষ্টমী আজকে কুমারী পূজা, তো তার জন্য সবাই প্রণাম করতে আসছি, মার আশীর্বাদ নিতে যাচ্ছি, ভালো লাগতেছে। সবার দেশে মঙ্গল চাচ্ছি, সব দেশের জন্য ভালো থাকে, সবাই সুখে থাকে, ওইটা কামনা করছি। ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, আমরা আসলে শুনছিলাম এবং আমরা কিন্তু এর আগেও যেসব ভক্তদের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে এমন কথাই জানিয়েছেন যে দেশ এবং মানুষের প্রতি আসলে শান্তির বার্তা, পৃথিবীতে শান্তির বার্তার জন্য তারা দেবীর কাছে আসলে প্রার্থনা করেছেন এবং তারা চাইছেন যে সুন্দর বাংলাদেশের প্রার্থনাও কিন্তু তারা আসলে দেবীর কাছে করেছেন। আমার কাছে এই ছিল রামকৃষ্ণ মন্দির থেকে মহা অষ্টমীর সর্বশেষ তথ্য। সুমনা। সঞ্জিদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে জানবো ঢাকার বাইরে পূজা আয়োজনের খবর। নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, জেলায় এবার কোথায় জীবন্ত কুমারীর পূজার আয়োজন করা হয়েছে? নারায়ণগঞ্জে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা। ইতিমধ্যে সকাল থেকে মহাষ্টমীর যে পূজা রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং মঞ্চ তৈরি করা হয়েছে। এবার 7 বছরের রাজস্বী ভট্টাচার্যকে মঞ্চে বসানো হচ্ছে দেবী দুর্গার কুমারী রূপে এবং সেই সাথে তার যে গোত্র রয়েছে মোদগল্য গোত্রের রাজস্বী ভট্টাচার্য, দেবুক এলাকার পাপ্পু ভট্টাচার্য এবং স্বর্ণা ভট্টাচার্যর মেয়ে। সে মূলত নারায়ণগঞ্জের আইডিয়াল স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী। এই দেবী দুর্গার কুমারীকে কিন্তু দেবী দুর্গার কুমারী হিসাবে পূজা করা হয় এবং মঞ্চে দেবী দুর্গার অর্ঘ্য প্রদান করা হয়। সেই সাথে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এই ইতিমধ্যেই তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু এখানে মঞ্চে যে রাজস্বী ভট্টাচার্য রয়েছে তাকে এই মঞ্চে অধিষ্ঠিত করা হবে এবং তাকে কিন্তু পূজা করা হবে। মূলত দেবী দুর্গার আরেকটি নামই অপরাজিতা এবং কুমারী, এবং আমরা কথা বলেছিলাম কুমারীর সাথে, সে বিষয়টি জানিয়েছেন তার কাছে গর্ববাসীর কাছের জন্য এবং দেশ ও জাতির জন্য তিনি কিন্তু দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন। এবং এখানে আগত বক্তারা ইতিমধ্যে যে মহা অষ্টমীর অঞ্জলি রয়েছে, অঞ্জলি দেওয়ার জন্য হিন্দু ধর্মনিরপেক্ষরা শত শত হিন্দু ধর্মনিরপেক্ষরা এখানে কিন্তু অবস্থান করছেন। পূজা শেষে কিছুক্ষণ পরে কিন্তু এখানে অঞ্জলির ব্যবস্থা করা হয়েছে। এখানে দেবী দুর্গাকে বেল ফুল দিয়ে কিন্তু দেবী দুর্গার যে পায়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে কিন্তু মন্ত্রপাঠ করে এই অঞ্জলি দেওয়া হবে এবং বেলা 11টার দিকে কিন্তু এইখানেই কিন্তু কুমারী পূজা অনুষ্ঠিত হবে এবং সেই আনন্দ উৎসব নারী পুরুষ পাঞ্জাবি শাড়ি পরে কিন্তু বিভিন্ন হিন্দু ধর্মদের বিভিন্ন বয়সের শিশু নারীরা কিন্তু এখানে অবস্থান করছেন। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত কুমারী ও অষ্টমী পূজার সর্বশেষ। গৌতম, আপনাকে ধন্যবাদ। বাস মালিকদের সংগঠন রাজশাহী থেকে ঢাকা সহ দূরপাল্লার রুটে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও শ্রমিকদের একটি অংশ আজও সড়কে বাস নামাতে দিচ্ছে না। সকাল থেকে দূরপাল্লার কোনো বাসই ছেড়ে যায়নি, তবে ঢাকাগামী লোকাল বাস সার্ভিস স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের একটি অংশ বলছেন, গতকাল ঢাকায় শ্রমিক নেতাদের নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে তারা তা মানেন না। ন্যায্য বেতন ও যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন শ্রমিকরা।
চলতি মাসের শুরুতে কাতারের রাজধানী দোহায় হামলার ঘটনায় দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি ভবিষ্যতে কাতারে আর কখনো হামলা করা হবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি। নেতানিয়াহুর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। সেখানে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় তার উপস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা হয় নেতানিয়াহুর। গত 9 সেপ্টেম্বর দোহায় হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি প্রস্তাবের সঙ্গে যুক্ত হামাস নেতাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলের। হামলায় হামাসের অন্তত 5 সদস্য ও কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তবে হামাসের শীর্ষ নেতারা বেঁচে যান। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, ভোট পর্যবেক্ষণে নাম সর্বস্ব সংস্থাও ইসির প্রাথমিক তালিকা। ৭৩টি প্রতিষ্ঠানকে বাছাই করেছে নির্বাচন কমিশন ইসি। ৪৩টির বিষয়ে অনুসন্ধান করেছে প্রথম আলো। এদিকে খাগড়াছড়িতে সহিংসতা, চারিদিকে পোড়া ক্ষত, আতঙ্ক কাটেনি। আরও দেখতে পাচ্ছি, গাজায় ইসরায়েলের আগ্রাসন, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় রাজি নেতানিয়াহু। যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য, ৩,৫,০০০ রাউন্ড গুলি চালায় পুলিশ। এদিকে ৫ই আগস্ট হাসিনার ১,০০০ কল রেকর্ড মুছে ফেলা হয়। শেখ হাসিনার ফোন আলাপের ৬৯টি অডিও ক্লিপ ও 3টি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয়েছে। এদিকে ফ্যাসিস্টের ইন্ধনে খাগড়াছড়ি অস্থিতিশীল বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল। এদিকে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা, নিহত 3 জনের পরিচয় মিলেছে। বিভিন্ন দল ও সংগঠনের উদ্বেগ, বিচার বিভাগীয় তদন্ত দাবি। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, মালয়েশিয়ায় ভয়াবহ মানব পাচার, বিপজ্জনক বিদেশ যাত্রা। এদিকে পাহাড়ে অশান্তির বিষ, টার্গেট সেনাবাহিনী, এ নিয়ে রয়েছে বিশেষ লেখা। এছাড়া খাগড়াছড়ির গুইমারা থমথমে, ধর্ষণ ও সহিংসতা পুনরাবৃত্তির নৈপথ্যে। আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা বাড়ছে ভোটের আগে। পাহাড়ের পর্যটনে ধস নেমেছে, খাগড়াছড়িতে সহিংসতা, ভারতের ইন্ধনে অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। এরপর দুপুরে 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।